जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज हमें श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 21 पाठ करছি। वेदः अविनाशिनम् नित्यं या एनम् अजम् अव्ययम् कथं सा पुरुषः पार्थः कम घातयति हन्ति कमः। অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা বা হত্যা করাতে পারেন? তাৎপর্য, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সব কিছুই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কিছু জিনিস কোথায় বা কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। যেমন মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুষ্যতাতে খুনিকে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, কারণ এই শাস্তি পাওয়ার ফলে সে খুনির মহাপাপের ভার লাঘব হয়। পরবর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না। সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেয় তখন তার মঙ্গলের জন্য তা দেওয়া হয়। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করার জন্য অর্জুনকে আদেশ দিচ্ছেন, তখন আমরা সহজেই বুঝতে পারি যে চরম বিচারের জন্য তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে যে ভগবানের নির্দেশ পালন করা, ভগবান শ্রীকৃষ্ণের পরম কল্যাণের জন্য। তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রাকৃতিকভাবে তা হচ্ছে আশীর্বাদ স্বরূপ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রাকৃতিক পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না। জয় শ্রীকৃষ্ণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে সেখানে অর্জুনকে যুদ্ধ করার জন্য প্রেরিত করছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবে। জয়।